আসসালামু আলাইকুম। শীতে খাবার এবং যত্ন দুটোটাই নিতে হবে। খাবার এবং যত্ন দুটোটাই নিলে আমরা গরুগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখেন আমি কিন্তু করগুলা বিছাই দিচ্ছি। দেখেন শীতে এইভাবে আপনারা কর বিছাই দিবেন। কর বিছাই দিলে এই যে দেখেন আরামে এসে ঘুমাইতেছে গরুগুলা। আর ফাটে সালা ভরাই দিছি। দেখেন এই গরুটা বেশি একটু দুর্বল, যার জন্য ওরা মানে ফাটে সালাটা ভরাই দিছি। যার কারণে দেখেন ওর মানে বেশি ঠান্ডা একটা অনুভূতি হইতেছে না, কিন্তু ওর শরীরে বাদে দেখছি যে হাত দিয়ে কিন্তু তাপমাত্রা কিন্তু ভালোই আছে। ঠিক আছে, এই সালাটার উপরে হাত দিলে কিন্তু বোঝা যায় যে তার শরীরটা কিন্তু ভালো একটা গরম আছে। আর অবশ্যই কামারি ভাই, আপনার গরুকে আপনি গরম পানি খাওয়াবেন অবশ্যই। হালকা একটু কুসুম গরম পানি নিয়ে আপনি এই দানাদার খাবার যখন দিবেন, তখন দানাদার খাবার সাথে আপনারা পানি দিবেন। এই যে দেখেন আমি আজকে ওদের দুজনকে আমি কুদের যাও ভাত খাওয়াইতাছি। কারণ হচ্ছে ওদেরকে এই ঠান্ডার সময় আমি কুদের যাওটা যদি খাওয়াই, তাইলে আল্লাহর রহমতে যেহেতু আমাদের পানির দরকার, বেশি গরম পানির দরকার, তার জন্য কুদের যাওটা আর কি দিতাছি, যাতে মনে করেন যে শরীরগুলো সুস্থ থাকে। এবং কি কুদের যাওটা খাইলে শরীরেও কিন্তু গরম হয়ে যায়, বুঝছেন। এই যে আমার পুরাটাই খাইয়ে নিছে। দেখেন অল্প পরিমাণে আছে, তাদের খাইতে খাইতে এখন পেট ভরে গেছে আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই গরুর প্রতি এখন যত্ন নিতে হবে আমাদের। যত্ন না নিলে তো আমাদের গরু মানে মানে গুরু আমাদের কাছে গুরু থেকে যাবে, কিন্তু মোটা দাদা আর কি হবে না কামারি ভাই, বুঝছেন। তার জন্য অবশ্যই আপনারা যত্ন নিবেন। এবং এইভাবে আপনারা যদি করটা বিছাই দেন, এই যে এদেরকে আমি কর বিছাইছি রাত্রে, যাতে ওরা ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে। আর অবশ্যই শীতে তো আমাকে নিতে হবে। এই যে দেখেন এগুলোটার আমি কি করছি, পাটের সালা আনছি কালকে রাত্রে একটা 50 টাকা দিয়ে। আনার পর ওরা আমি দিয়ে দিলাম। আর এই যে এইদিকে দিয়ে দিলাম আমি ধুমা। হ্যাঁ ঠিক আছে, ধুমাটা দেওয়ার কারণ হচ্ছে আমার ঘরটা কিন্তু গরম থাকে। তাপমাত্রাটা যদি আপনার ঠিক থাকে, তাহলে আপনার গরুগুলাও কিন্তু ভালো থাকবে। দেখেন হ্যাঁ রে, কিন্তু সালা পরাইছে না, তার শরীরের লোমগুলো উস্কো উস্কো হয়ে গেছে একবারে ঠান্ডায়, বুঝছেন। তাই গরুর প্রতি আমাদের যত্ন নিতে হবে, তাইলে আমরা খামার থেকে লাভবান হতে পারবো। লাভ করতে গেলে আপনাকে এখানে পরিচর্যা করতে হবে, যত্ন নিতে হবে সময় মতনে। সময় মতো আমরা সময় ছাড়া যদি যত্ন করি, তাহলে আমরা গরু থেকে কোনো সময় আমরা প্রফিট অর্জন করতে পারবো না। এই বলে আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।